আসলে আজকে আমরা গরুর মাংস পাকাবো। এই যে লাল আলু আনছি, গোল গোল দেখতেছেন, এই যে লাল আলু। তারপরে মনে করেন যে মাংস আনছি, যে দেখেন গরুর মাংস আনছি 2 কেজি। তো আজকে আমরা পাকাবো বাসায়। সকাল 7টায় কাজে গেছি, আর এই যে সন্ধ্যা 7টায় কাজে আইছি। আইছি এই যে আমরা 3 জন হাতে হাতে করতেছি, পেঁয়াজ কাটতেছি, কুচাইতেছি। এই যে পেঁয়াজ দেন, আদা রসুন, এই যে আদা আছে। সুমন ভাই আদা চেষ্টাছে। সুমন ভাই কোন আমাকে ভিডিও জানি দেখে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। আমাকে সবাই আমাদের ভিডিও দেখবেন, ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আপনাদের পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মালয়েশিয়া থেকে প্রবাসী ফরিদ ভাই, প্রবাসী সুমন ভাই, প্রবাসী শহীদুল ভাই, প্রবাসী শহীদুল ভাই আছে, আর একজন গোসলখানায় গেছে, হলো রনি চৌধুরী। আর আপনারা কারা কোথায় থেকে ভিডিও দেখতেছেন আপনারা কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? লিখে যাবেন কারা কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন। অবশ্যই, ঠিক আছে। সুমন ভাই সুন্দর কথা বলছে। তো জানি না আমাদের ভিডিও আসলে কতটা ভালো হইতেছে, চেষ্টা করব সামনে আমরা আরো ভালো করার জন্য। আপনারা আপনাদের পাশে যদি আমাদের রাখেন, ইনশাআল্লাহ আরো ভালো করতে পারবো। অবশ্যই আপনারা বলে যাবেন কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন, কমেন্ট বক্সে লিখে যাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই কিন্তু দাঁত রইলো, সবার দাওয়াত রইলো, ঠিক আছে? গরু মাংস, তাজা মাংস, টাটকা মাংস। এই যে সুমন ভাই আদা শেষানছে, আমাকে আবার শেষুনি আছে আদা শেষার লেগে, বুঝছেন? আদা শেষা, রসুন শেষার লেগে শেষুনি আছে। আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচাইতেছি আমরা, পেঁয়াজ, ঠিক আছে? পেঁয়াজ কুচাইতেছি। মাংস অলরেডি কাটা হয়ে গেছে, আলু চুলা হয়ে গেছে, সব কমপ্লিট ইনশাআল্লাহ। হ্যাঁ, সব কিছু কমপ্লিট। বাচ্চারা দিচ্ছেন না? হ্যাঁ, বাচ্চারা দিছি। ভাত যদিও সাদা, কিন্তু ভাত হবে একদম পোলাওর মতো ঝরঝরা, বুঝলি? এই যে পলিথিন ভরে রাখি। হ্যাঁ, মাংস মাখে দিবেন নাকি? সুন্দর করে আগে ধুয়ে নই। হ্যাঁ, মাংস সুন্দর করে মাখাই জবে দিয়ে তারে কষাইতে। আমি আবার শেষে দিই। এটার উপরই দেয় এক পাশে, সমস্যা নেই। এই যে মাংস বন্ধুরা, এই যে মাংস, দেখছেন? এই যে মাংস, হ্যাঁ এই যে মাংস। আচ্ছা, মাংস রান্না শেষ করবেন ভিডিও দিয়ে, ওটা বন্ধ রেখে আবার চালু করবেন। এই যে চলে আইছি, মাংস ধোয়ার লাগে পানিটা ছেড়ে দিলাম। এই যে মাংস, দেখা যায়নি আমার, আর একটা কাম লাগবে। তো আমাদের এই যে হচ্ছে তেজপাতা, বিসমিল্লাহর নাম নিয়ে দিয়ে দিব। এই যে দেখেন আমাদের তেজপাতা, দেখছেন? 3টে তেজপাতা দিছি গরুর মাংসে। এই যে এখন দিয়ে দেবো পেঁয়াজ, বিসমিল্লাহ। আদা রসুন একসাথে দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি আমরা। এই যে এইটুকু আবার রাইখে দিলাম, কি এইটা আবার আলাদা ভাজতে হবে, ভাইজে তারপরে দিতে হবে। আচ্ছা, এই যে এখন দিব আমরা লবণ, মাংস অনুযায়ী আর ময় মশলা অনুযায়ী লবণ দিতে হবে 2 চামচ। এই যে আমাদের পাক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন দিব হচ্ছে আমরা, আপনি মনে করেন এলাচ, এলাচ টেলাচ দিয়ে দেব, 5, 6, 7টা যা দেন দিয়ে দিবেন। এই যে দিয়ে দিলাম। এটারে কি কয়? নাক ফুল কয় মনে হয় না? এটারে লং 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 দিয়ে দিলাম। পাকাই অথচ নাম জানে না। এই যে এখন দিব হচ্ছে আপনি, এটারে কি বলেন আপনারা? দারচিনি, গাছের খাল যেটা। হ্যাঁ, দারচিনি। হ্যাঁ, এটা দারচিনি বলা হয়। এটা দিয়ে দেবো এখন, ভাঙ্গে, বুঝছেন? এই যে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, এটা কমপ্লিট। এই যে এখন দিব হচ্ছে আপনি সজের গুঁড়া, মানে সজের পাউডার, দইনের পাউডার। আর কি দইনের গুঁড়া বলি আমরা, আপনারা অনেকে কি বলেন? সস
এই যে দিয়ে দিচ্ছি কমপ্লিট। এখন দিয়ে দেবো হচ্ছে আপনি জিরা। জিরা যদিও ভাইজে দিলে ভালো হয়, এটাও ভাজা পাউডার, জিরার পাউডার। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখন দিব হলুদ। এই যে সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করবো। আজকে আপনারা আমাকে এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আর কি ধনের গুঁড়ো দিছি, হলুদ দিছি, জিরা দিছি। আচ্ছা, এটা আর কি মিক্স মশলা। এটা অল্প দিলেই হয়, যেহেতু সবকিছু দিছি এটা অল্প দিলেই হবে। 1 চা চামচ মনে করেন যে বেশি না, 1 চামচ, আধা চামচ দিবেন হলো মরিচ গুঁড়া। আচ্ছা, শেষ, আর কিচ্ছু লাগবে না। এখন 2 কেজি মাংসে 150 গ্রাম তেল দিয়ে দিবেন। মাংসের তেল থাকে, বুঝছেন, মাংসের তেল থাকে কমপ্লিট ইনশাআল্লাহ। এখন আপনি মাংস দিয়ে মিক্স করলেও পারেন, হাত পরিষ্কার করে আগে মশলাটা মিক্স করে নিলেও আপনি পারেন। কি বেশি বুঝছেন? তো আমি আগে মশলাটাই মিক্স করে নিব সুন্দর করে, পেঁয়াজটা যাতে পায় সব জায়গায়। আচ্ছা, এই যে দেখেন, বুঝছেন, মাংস পাকাবেন, আঙ্গুল সাইডে খাবেন, সোজা কথা। আজকে সবাই দাওয়াত, আমারও ভিডিও আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমারও সাথেই থাকবেন ইনশাআল্লাহ। কমপ্লিট। আর একটু মাইলি ভালো হতো, ঘন্টা আনে রাইনে দিলি সবচেয়ে ভালো লাগতো। তো আমরা তো প্রবাসী, মনে করেন যে কাজের থেকে আসছি, আবার পাক শাক করে খাইতে হবে, ঘুমাইতে হবে, আবার সকাল 5টার সময় উঠে আবার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আর 1 ঘন্টা রাহা হইলো না, সবকিছু দিয়ে মিক্স টিক্স করে দিলাম। তাহলে আপনারা দেখতে পেলে